गुड मर्निंग बंधुरा आमी चंदन दा ट्रैवल एवारे तुम्हारे सबाइके आरो एकबार स्वागत जानाई। এই আমরা দেখতে পাচ্ছ বাগদাতে চলে এসেছি, এই ব্ল্যাকবেরি রিসর্টে আছি। এখন আমরা এখান থেকে যাব, এই পাশ দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সিধে আমরা যাব বাগদা ব্রিজের দিকে। এই হচ্ছে গাড়ি পার্কিং, সমস্ত গাড়ি এখানে, এই যে আমার গাড়ি। এই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাব। এই দেখতে পাচ্ছ চারপাশটা কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে। এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব, সামনে শুভদা হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে একটা ঠান্ডা একটা অনুভূতি এখানে পাচ্ছি, শীতল একটা অনুভূতি পাচ্ছি। চারদিকে ঝাউ গাছ ঘেরা, খুব সুন্দর লাগছে দেখতে। বাচ্চারা এলে খুব এনজয় করতে পারবে বাচ্চারা এখানে এসে। এখান দিয়ে আমরা সোজা যাব এবার, এখান থেকে সোজা গেলেই বাগদা সি বিচ। এই দেখো সমুদ্র, বাগদা বিচ, একদম নির্ঝুম একটা সমুদ্র সৈকত। এখানে আসলে তোমরা ভালো মতো এনজয় করতে পারবে, স্নান করতে পারবে। পুরী দীঘার মতো অত ঘনবসতিপূর্ণ নয়, খুবই শান্তশিষ্ট এবং ভালো। এখানে তোমরা আসতেই পারো ফ্যামিলি নিয়ে, রিসর্টে থাকবে আর এখানে এসে স্নান টান করবে, আনন্দ করবে, খুবই ভালো লাগছে। আর সামনে দেখা যাচ্ছে কাঁকড়া, এই যে সামনেটা কাঁকড়া ছোটো ছোটো ঘুরে বেড়াচ্ছে। এই এগোচ্ছি, পায়ের আওয়াজ পেতে ঢুকে যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর সূর্য এখনও দেখা যায়নি, এরপর সূর্য উঠলে যে কী অবস্থা হবে সেটাই ভাবছি, এখন চিন্তা করছি আর ভয় পাচ্ছি। অলরেডি সমুদ্র সামনে চলে এসেছি, আর সমুদ্র মানে আমরা নেমেছি এখানে, জলের দিকে যাচ্ছি। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই পেছন দিকটা, আমাদের ব্যাক সাইডটা পুরো ঘন ঝাউবন, পুরো ঘন ঝাউবন দেখতে পাচ্ছ তোমরা। অপূর্ব একটা সৌন্দর্য দেখতে পাচ্ছ, একদম সুন্দর একটা দৃশ্য। একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ঝাউবন ঘন, আর এদিকে সমুদ্র পুরো ফাঁকা, ব্যাপক লাগছে, খুবই সুন্দর লাগছে সমুদ্রটা।
আছে, রকির বউলা ওয়াইফ আছে, আর অর্পণ আছে। অর্পণ দেখছি জামা প্যান্ট গোছানো, মানে প্যান্ট ভিজিয়ে দিয়েছে অলরেডি। আর এখানটা দেখো কাঁকড়াতে বালি তুলছে, গর্ত করছে, ডুবে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। খুবই সুন্দর লাগে। এখানে এসে একটা জিনিস দেখছি, পুরো ঝিনুকে ভর্তি, চারিদিকে ঝিনুকে ভর্তি, এবং যথেষ্ট ভালো গেটআপের ঝিনুক, যেটা আমরা দীঘা পুরী এত জায়গায় গেছি দেখতে পাই না, যেখানে সমুদ্রের মধ্যে এত সুন্দর ফার্স্ট ক্লাস। বাট এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর। এই দেখতে পাচ্ছ তোমরা গোটা, অ্যাকচুয়ালি গোটা নয়, এগুলো এগুলো তোমার সমুদ্রের বালি দিয়ে দিয়ে এ হয়ে গেছে। এ দেখো ভেতরটা, তো এটা যাই হোক, বাট এটাতে এই দেখতে পাচ্ছ এই যে এরকম ফ্রেশ একদম। তো এইগুলো নিয়ে যাওয়া যেতেই পারে, তোমরা অ্যাকোয়ারিয়ামে বা বাড়িতে সাজানোর জন্য নিয়ে যেতেই পারো। খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। এই গেছিল গিয়ে বড় বড় তুলে নিয়ে এসছে। হ্যাঁ 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 কিন্তু দেখতে ভালো লাগছে। হ্যাঁ বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে। আমার লাইভের জন্য কাজে লেগে যাবে। এই মালটাই ওই যোগ করছি, ওই মালটাই খুলে গিয়ে ওখানে পড়েছিল বোধহয়। মাছ ধরেছি, মাছ। কি মাছ, কি মাছ এটা? এরকম মাছ চাইছে কি? ছবি দিচ্ছে খালি বকছে। এই মাছটা নিয়ে যাও, মাছটা নিয়ে যাও। আমাদের পোর রাইডার চলে যাচ্ছে, দেখে নাও। পোর রাইডার গাড়ি নিয়ে চলে গেল, মাছটাকে দিয়ে দিয়েছে কুকুরটাকে। ও খাবে না, ও খাবে না, ও নিয়ে গিয়ে খেলবে। আমরা যেটার জন্য এসেছি সেই জায়গায় আমরা এসে গেছি এখন। পোয়াদ্দার বিয়ে, এই সকালে গায়ে হলুদ এই শুরু হয়ে গেল, দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এনজয় করতে থাকো, দেখতে থাকো। যাও যাও যাও, বেশি কথা বলছো। বাগদার পুকুর, বিশ্ববিখ্যাত পুকুর। এই পুকুরের মধ্যে বালি ভরা আছে, এপার থেকে ওপারে তোমরা হেঁটে হেঁটে যেতে পারবে পুকুরে। ইচ্ছা আছে, আমাদের ছেলেরা আছে ওখানে, ইচ্ছা আছে এখানে একটু সাঁতার পাতার শেখার। কারণ দেখি মোনালিসা কি বলছিল আসছে বছর, কি বলছিল, কি হবে আবার? কার বিয়ে? আবার বিয়ে হবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছবি তুলবো।
ব্ল্যাকবেরি ইকো রিসর্টে আমরা যে আছি বাগদাতে। তো রাত্রিবেলা যে ভিউ, সেই ভিউটা তোমাদের দেওয়ার জন্য এখন ভিডিওটা নেওয়া, যাকে বলে এই ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। এই হচ্ছে রিসর্ট এন্ট্রি গেট। রাত্রিবেলা ঠিক এরকম লাগছে। আর স্পেশাল কিছু লাইট আছে, এই দেখতে পাচ্ছ এখানে একটা মেটাল মারা আছে। এই হচ্ছে কার পার্কিং। ওই দেখতে পাচ্ছ দূরে আমাদের গাড়ি, এখানে বাইক রাখা আছে, ভেতরেও রাখা যায়। আর এই হচ্ছে সোজা সোজা যে রাস্তাটা যাচ্ছে সি বিচের দিকে চলে যাচ্ছে। আর আমরা এখন এই যে এখান দিয়ে যাবো, ভেতরে দেখাবো তোমাকে, দেখতে থাকো তোমরা। ঢুকেই ডান দিকে প্রথম পেয়ে যাবে তোমরা খাওয়া দাওয়ার জন্য। এখানে রান্নাঘর আছে, প্লাস যারা আসবে তারা এখানে এসে রাত্রিবেলা দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আর এই হচ্ছে একটা ছোটো ছোটো রুম, অ্যাটাচ বাথ সমেত। তো এই যে রুমগুলো আছে, এই রুমগুলোর এখনও পর্যন্ত এসি এসি এখনও বসেনি। তো ওইদিকে 6খানা 7খানা রুম আছে, সেগুলো এসি বসে গেছে। আর এখানেও মোটামুটি পার্কিংয়ের ভালোই জায়গা আছে, বাইক অনায়াসি পার্ক হয়ে যাবে। ওটা একটা অফিস রুম আছে। আমরা যাবো ভেতরের দিকে, গিয়ে দেখবো। আর এই জায়গাটা একটু আড্ডা দেওয়ার জন্য করা আছে, উপরে শীতে যাতে মাথায় হিম পড়বে না। আর টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে, এই জায়গাটা বেশ ভালো সিস্টেম করা আছে। আর এখানে যেটা দেওয়া আছে, এখানে যেটা করা আছে, ঝর্ণার সিস্টেম করা আছে। এখন আপাতত এটা বন্ধ আছে। এখানে পাম্প বসানো আছে, ঝর্ণার ওই জাস্ট জলটা এখান থেকে ফ্লো হবে, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর এখানে যেহেতু প্রবাদদার বিয়ের এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো এখানটাই হচ্ছে মণ্ডপ করা হয়েছে এই জায়গাটা। শুভদা বসে গেছে কাজে। আর এই জায়গাটা সাজানো হয়েছে, এখানে বর বা বউ বসবে। অসাধারণ গেট আপ, অসাধারণ করা হয়েছে, একদম ব্যাপক লাগছে। আস্তে আস্তে বাবা, কি তারা দেখার জন্য। আরে হয়নি এখনো, 7টা হয়েছে, ভুলেছিলাম। হ্যাঁ 6টা হলো। একটু এদিকটা যাও, এদিকটা একটু পিছিয়ে না না অত দিদি হয়ে গেছে। প্রভাতা, এবারে দেখো কেমন লাগছে। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আজকের এই পার্টটা এখানেই শেষ করলাম। এর পরের পার্টে তোমরা দেখতে পারবে এর পরের দিনের কী করছি না করছি সমস্ত কিছু। তো এখনকার মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।